ম্যাচ ডে 3 এবং 4 দেখার পরে বোঝা যাচ্ছে যে এই বিশ্বকাপের সবগুলা ম্যাচ সহজে জেতা যাবে না। আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ আজিমুল খান আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা কথা বলেছিলাম হলো যে ম্যাচ ডে 1 এবং 2 নিয়ে, যেটা হলো আপনার মেক্সিকো এবং সাউথ আফ্রিকার ম্যাচ এবং টেকিয়া ভার্সেস সাউথ কোরিয়ার ম্যাচ নিয়ে। দেন এখন আমরা আজকে ভিডিওতে কথা বলবো ম্যাচ ডে 3 এবং 4, যেটা হলো খেলা হলো কানাডা ভার্সেস বসনিয়া এবং ইউএসএ ভার্সেস প্যারাগুয়ের ম্যাচ নিয়ে। তো দুটা ম্যাচই ছিল অ্যামেজিং অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ ছিল, আমরা উপভোগ করতে পেরেছি। ফার্স্টে আসা যাক যে ম্যাচ ডে 3 নিয়ে, যেটা হয়েছিল কানাডা ভার্সেস বসনিয়ার এগেনস্টে। সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করতে, বসনিয়া খুবই একটু আক্রমণ ভাগে ছিল, তারা আগে একটা গোল লিড নিয়েছিল, সুন্দর একটা অ্যামেজিং অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ খেলতেছিল। এবং কানাডার হোম গ্রাউন্ড হিসাবে কানাডা চাচ্ছিল যে সেটা থেকে পয়েন্ট বের করা, সেটা তারা পয়েন্ট বের করে ফেলেছে। আমি বলতে পারি যে তারা খুবই সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করেছি কানাডা ভার্সেস বসনিয়া ম্যাচে। কানাডা সুন্দরভাবে ম্যাচটাকে উইন করতে চাচ্ছিল এবং অপর দিকে দেখতে চাচ্ছিল যে কানাডার এবং ম্যাচ যেটা আছে কানাডার ভার্সেস যে বলতে গেলে অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করছি কানাডা ভার্সেস কানাডা ভার্সেস বসনিয়ার যে ম্যাচ। তো যদি আমরা দেখে যে কানাডা খুবই আত্মবিশ্বাসী ছিল, তারা খুবই প্রেসিং করতেছিল বল এবং তারা তারা দেখতেছিল যে বিশেষ করে তারা ছিল যে আক্রমণ ভাগ বেশ, তাদের আক্রমণ ভাগটা ছিল খুবই দ্রুত এবং বসনিয়া ম্যাচটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল। সেই নিয়ন্ত্রণ করতে করতেই তারা একটি গোল লিডে ছিল এবং অপরদিকে কানাডাকে তারা একটু দুর্বল দেখিয়ে চাচ্ছিল, খুবই ট্রানজিশন। এবং কানাডার শক্তি ছিল তাদের কি যে তাদের যে কানাডার মেইন শক্তি ছিল তাদের গতি এবং বলতে গেলে অ্যামেজিং অ্যামেজিং পরে তারা এই গতি থেকে আস্তে আস্তে তারা সেই গোলটাকে কনভার্ট করে ফেলেছে। একটু টেকনিক্যালি যদি বলতে চাই যে কানাডা যখন বল হারিয়েছে তাদের একটু কানাডা যখন বল হারিয়েছে তারা চাচ্ছিল যে যাতে তারা গোল না করতে পারে, তারা তাড়াতাড়ি বলটাকে তাদের আয়ত্ত করতে চাচ্ছিল। অপরদিকে আমরা যদি দেখি যে ইউএসএ ভার্সেস প্যারাগুয়ের ম্যাচে আমাদের যদি স্কোর লাইন বলতে চাই তাহলে হলো 4-1 এবং অ্যামেজিং, কারণ ইউএসএ আমরা জানতাম যে ইউএসএ খুবই দারুণ একটা ম্যাচ খেলেছে। ইউএসএ ছিল হলো ল্যাটিন আমেরিকার একটা দেশ, হলো প্যারাগুয়ের দেশ, তাদেরকে হারিয়ে তারা তাদের যাত্রা শুরু করেছে স্বাগতিক হিসাবে এবং বলতে গিয়ে তারা অ্যামেজিং অ্যামেজিং একটা ফুটবল দিয়েছে। ইউএসএ ছিল গতবারে হয়তো কোয়ার্টার ফাইনালিস্ট টিম ছিল, তারা খুবই সুন্দর একটা ম্যাচ আমাদের উপহার দিয়েছে, 4 গোলে প্যারাগুয়েকে বিধ্বস্ত করেছে, কারণ ওয়ার্ল্ড কাপে এই প্রথম 4 গোল ছিল, যেটা ছিল ইউএসএ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। কারণ আমরা আগের ম্যাচগুলোতে দেখি 2-1 গোল বা 2 বা 1 গোল এমন ছিল একটা, এইখানে একটা বিশাল একটা ব্যবধান ছিল, 4-1 গোলের একটা ব্যবধান, 3 গোলের একটা ব্যবধান ছিল। অ্যামেজিং সুন্দর একটা ম্যাচ আমাদের দেখতেছিলাম। ইউএসএ খুবই আক্রমণ আক্রমণাত্মক ছিল, অপর দিকে ছিল প্যারাগুয়ে ছিল খুবই ডিফেন্সিভলি, তারা হয়তো বলটাকে ঠিক মতো আয়ত্ত করতে পারে না বা তাদের যে ইউএসএ যে হোম গ্রাউন্ড হিসাবে যে তাদের যে সাপোর্টটা থাকার কথা ছিল সেই সাপোর্টটা তাদের এগেনস্টে হয় নাই, বিকজ কারণ যে ইউএসএ তাদের যে লস এঞ্জেলেসে তাদের যে হোম গ্রাউন্ডে কিন্তু তারাই তাদের বেশি দেখতে পাই প্রিভিয়াস ম্যাচগুলোতে হোম গ্রাউন্ডে কিন্তু বেশি বেনিফিটটা পায় হলো সেই স্বাগতিক দেশগুলা। যেমন আমরা যদি কথা বলি রিয়াল বার্সেলোনা ম্যাচগুলা বলি, যে লা লিগার ম্যাচগুলা থেকে ধরে বড় বড় ম্যাচগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে যে যত প্রিমিয়ার লিগ ধরে স্বাগতিক দলগুলো একটু বেনিফিট পায়, বিকজ তাদের সমর্থকরা সেখানে বেশি থাকে, তাদের শেয়ার আপটা বেশি থাকে এবং তারা সেই মাঠে খেলে অভ্যস্ত থাকে, সেই কারণে হয়তো তাদের ভালো একটা অ্যামেজিং ছিল।
দারুণ অ্যামেজিং ছিল, দারুণ গাম্ভীর্য, 4-1 গোলে একটা বিশাল ব্যবধানের জয় ছিল। অনেক ভুল ত্রুটি ছিল, ম্যাচে ভুল ত্রুটি হবে। ভাগ্য ভালো যে এই দুটা ম্যাচগুলোতে কেউ রেড কার্ড এখনো পর্যন্ত খায় নাই। তো অ্যামেজিং বলতে গেলে ইউএসএ দেখা যাচ্ছে যে তারা কোন স্টেজে যাবে, আশা করি তারা ভালো একটা পজিশনে যাবে, এবং অপরদিকে যে কানাডাও আছে তারাও খুব ভালো পজিশনে যাবে। তো বলতে গেলে অ্যামেজিং অ্যামেজিং, আমরা সুন্দর সুন্দর ম্যাচ নেক্সটে উপভোগ করবো। নেক্সটে ব্রাজিলের ম্যাচ আছে, নেক্সটে আর্জেন্টিনার ম্যাচ আছে, জার্মানির ম্যাচ আছে। তো সবগুলা ম্যাচ নিয়ে আমরা কথা বলবো আস্তে আস্তে। তো এই বলে আমাদের যে ওভারঅল যদি কিছু বলতে চাই, আরো কথা অনেক কথাই থাকে। তো যদি বলতে চাই যে আরো যদি ম্যাচ আছে, ইউএসএ ভার্সেস, তারা খুবই আগ্রাসী ছিল, এবং প্যারাগুয়ে ছিল হলো খুবই ডিসিপ্লিন ছিল, তারা খুবই ডিসিপ্লিনই খেলাধুলা করেছে, এবং ইউএসএ খুবই আগ্রাসী ভাবে খেলাধুলা করেছে। আম, আম, তারা খুবই ডিফেন্সিভ অ্যাটাক করেছে, এবং তারা খুব ধৈর্য নিয়ে প্যারাগুয়ে ছেড়েকে ডিফেন্স করার চেষ্টা করেছে। বাট ছোট যদি টেকনিক্যাল পয়েন্ট, ইউএসএ ফুল ব্যাক দিয়েও ফুল ব্যাক অনেক উপরে করেছে, এবং যার ফলে আক্রমণে অনেক খেলোয়াড় পেয়েছে। ফুল ব্যাক দিয়ে যারা ফুল ব্যাক আছে তাদেরকে অ্যাটাকিং নিয়ে এসে তারা অনেক অ্যাটাকিং করেছে, এবং যদি অ্যাটাক তার ফলে কাউন্টার ঝুঁকিও তৈরি হয়েছে, মানে ফলেও কাউন্টার অ্যাটাকের ঝুঁকি তো তৈরি হয়েছে। ওভারঅল যদি দুটা ম্যাচ বিশ্লেষণ করি, তো কানাডাও ভালো খেলেছে, সাথে বসনিয়াও ভালো খেলেছে, অপরদিকে ইউএসএ প্যারাগুয়ের ম্যাচে দুইটা টিম ভালো খেলেছে, বাট ইউএসএ একটু ভালো খেলেছে। তো ওভারঅল এই বলে আমার ভিডিওটা শেষ করছি। তো অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং এই এইরকম আরো কি যে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো দেখার জন্য ওয়েট করে থাকেন, তো আমরা ভিডিওটা নিয়ে আসবো। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকেন। টাটা, বাই বাই।